প্রণাম ভক্তজন। মৃত্যুর পর কি হয়? পাপ করলে কি শাস্তি অপেক্ষা করে? গরুর পুরাণে নরক সম্পর্কে কি বলা হয়েছে? আজ আমরা জানব গরুর পুরাণে বর্ণিত নরকের ২৮ প্রকার এবং সেখানে কি ধরনের শাস্তি দেওয়া হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষে থাকছে কিভাবে এই নরক থেকে মুক্তি পাওয়া যায়। গরুর পুরাণে নরকের ধারণা অত্যন্ত গভীর, প্রতীকী এবং শিক্ষামূলকভাবে উপস্থাপিত হয়েছে। এই গ্রন্থে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার যাত্রা শেষ হয়ে যায় না, বরং তখনই শুরু হয় এক নতুন অধ্যায়। মানুষ যখন পৃথিবীতে জীবনযাপন করে তখন তার প্রতিটি চিন্তা, কথা ও কাজ একটি অদৃশ্য শক্তির মাধ্যমে লিপিবদ্ধ হয়। সেই কর্মের হিসাব অনুযায়ী মৃত্যুর পর আত্মার বিচার হয়। গরুর পুরাণে বলা হয়েছে, যদি কেউ গুরুতর পাপ করে এবং অনুতাপ বা সংশোধন ছাড়া জীবন শেষ করে, তবে তাকে যমদূতেরা যমলোকের বিচারস্থলে নিয়ে যায়, যেখানে তার কর্মফল নির্ধারিত হয়। এই বিচারের অধিপতি হলেন যমরাজ। তিনি কোনো নিষ্ঠুর বা প্রতিহিংসা পরায়ণ দেবতা নন, বরং ধর্ম ও ন্যায়ের প্রতীক। তার দায়িত্ব আত্মার কর্ম অনুযায়ী ফল প্রদান করা। গরুর পুরাণে যমরাজকে এমন একজন ন্যায়পরায়ণ বিচারক হিসাবে বর্ণনা করা হয়েছে, যিনি কারও প্রতি পক্ষপাত করেন না। পৃথিবীতে মানুষ যেমন আইন ভঙ্গ করলে শাস্তি পায়, তেমনি মহাজাগতিক নিয়ম ভঙ্গ করলে আত্মাকেও তার ফল ভোগ করতে হয়। গ্রন্থে বলা হয়েছে যে যমরাজের অধীনে অসংখ্য নরক আছে। প্রতিটি নরক নির্দিষ্ট পাপের জন্য নির্ধারিত। কেউ যদি অন্যের সম্পদ লুট করে, প্রতারণা করে, হত্যা করে বা গুরুজনদের অসম্মান করে, তবে তার জন্য আলাদা শাস্তির বর্ণনা রয়েছে। এই নরকগুলোর নাম ও বিবরণ অত্যন্ত ভয়াবহভাবে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ পাপ থেকে দূরে থাকে। তবে এই বর্ণনাগুলোকে কেবল ভয়ের গল্প হিসাবে দেখলে ভুল হবে। এগুলো প্রতীকী ভাষায় আত্মার কষ্ট ও অনুশোচনার চিত্র তুলে ধরে। নরকের শাস্তি চিরস্থায়ী নয়, একথাও গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে। আত্মা সেখানে তার পাপ ফল ভোগ করে, তারপর পুনর্জন্ম লাভ করে। অর্থাৎ নরক কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি এক অস্থায়ী সংশোধনাগার, যেখানে আত্মা নিজের ভুলের শিক্ষা গ্রহণ করে। শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং শুদ্ধিকরণ। যেমন আগুনে সোনা পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি দুঃখ ও যন্ত্রণা আত্মাকে তার ভুল উপলব্ধি করতে সাহায্য করে। এই শিক্ষার মূল বার্তা হল, মানুষকে সৎ ও নৈতিক জীবনযাপন করতে হবে, কারণ প্রতিটি কর্মের ফল আছে। কেউ যদি মনে করে যে গোপনে অন্যায় করে সে পার পেয়ে যাবে, তবে তা সত্য নয়। মহাজাগতিক ন্যায় বিচার কখনো ব্যর্থ হয় না। গরুর পুরাণ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল ভোগের জন্য নয়, এটি আত্মার উন্নতির একটি সুযোগ। অতএব নরকের ধারণা ভয় সৃষ্টি করার জন্য নয়, বরং সচেতনতা জাগানোর জন্য। এটি আমাদের শেখায় যে পাপের পথ সাময়িকভাবে আকর্ষণীয় হলেও তার পরিণতি কষ্টদায়ক, আর সৎ পথ হয়তো কঠিন, কিন্তু তা মুক্তি ও শান্তির দিকে নিয়ে যায়। গরুর পুরাণের এই বার্তা আমাদের জীবনে গভীর তাৎপর্য বহন করে। আমরা যেন আমাদের কর্মের প্রতি সচেতন হই, অন্যায় থেকে দূরে থাকি এবং ধর্ম ও সত্যের পথে চলি, কারণ শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আমাদেরই কর্ম। গরুর পুরাণে বর্ণিত নরকের ২৮ প্রকারের ধারণা মানুষের মনে ভয় সৃষ্টির জন্য নয়, বরং কর্মফলের গভীর সত্য বোঝানোর জন্য। এই গ্রন্থে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে, তখন তার সঙ্গে যায় কেবল তার কর্ম। সেই কর্মের বিচার করেন যমরাজ, যিনি ধর্ম ও ন্যায়ের প্রতীক। পাপ অনুযায়ী আত্মাকে বিভিন্ন নরকে পাঠানো হয়, যেখানে শাস্তির মাধ্যমে আত্মা তার ভুলের শিক্ষা গ্রহণ করে। প্রথম নরক তামিশ্র। যারা অন্যের সম্পদ বা স্ত্রী হরণ করে, প্রতারণা ও লোভে অন্ধ হয়ে অন্যের অধিকার ছিনিয়ে নেয়, তাদের এই নরকে পাঠানো হয়। এখানে আত্মাকে গভীর অন্ধকারে বেঁধে মারধর করা হয়। অন্ধকার প্রতীক সেই লোভের, যা মানুষকে নৈতিক আলো থেকে দূরে সরিয়ে দেয়। এরপর অন্ধতামিশ্র, যেখানে পরিবারকে প্রতারণা করা বা বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিরা চরম অন্ধকারে অসহনীয় যন্ত্রণা ভোগ করে। এটি সেই মানসিক অন্ধত্বের প্রতীক, যা স্বার্থপরতা সৃষ্টি করে। রৌরব নরকে যায় তারা, যারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এখানে ভয়ঙ্কর প্রাণীরা দেহ ভক্ষণ করে। এটি সেই নিষ্ঠুরতার প্রতিচ্ছবি, যা তারা জীবনে অন্যদের ওপর প্রয়োগ করেছিল। মহারৌরব আরও ভয়াবহ। নিষ্ঠুর অত্যাচারীরা এখানে অগ্নিসদৃশ প্রাণীর দ্বারা নির্যাতিত হয়। কুম্ভীপাক নরকে পশু হত্যা ও নির্যাতনের পাপফল ভোগ করতে হয়
ফুটন্ত তেলে সিদ্ধ হয়ে। কালসূত্র নরকে পিতামাতাকে অপমানকারীদের জ্বলন্ত লোহার পথে হাঁটানো হয়, যেন তারা উপলব্ধি করে শ্রদ্ধাহীনতার দহন। অশীপত্র বনে ধর্মবিরোধী ও শাস্ত্রবিদ্বেষীদের তলোয়ার পাতার বনে দৌড় করানো হয়। শুকরমুখ নরকে অন্যায় বিচারকারীরা শুকরের মতো ছিঁড়ে ফেলা হয়। অন্ধকূপে নিরপরাধকে নির্যাতনকারীদের গভীর কূপে বিষাক্ত প্রাণীর সঙ্গে নিক্ষেপ করা হয়। কৃমিভোজন নরকে অশুদ্ধ ও নিকৃষ্ট জীবনযাপনকারীরা কীট দ্বারা ভক্ষণ হয়। এই সব বর্ণনা মানুষের ভেতরের পাপ প্রবণতার প্রতীকী চিত্র। এরপর সংদংশ, তপ্তসূর্মি, বজ্রকণ্টক শালমলি, বৈতরণী নদী, পুয়োদ, প্রাণরোধ, বিশ্বসন, লালাভক্ষ, শালমেয়াদন ও অবিচি, এই নরকগুলোতে বিভিন্ন শাস্তির বর্ণনা রয়েছে। কোথাও লোহার শলাকা দিয়ে বিদ্ধ করা হয়, কোথাও কাঁটার বনে নিক্ষেপ করা হয়, কোথাও রক্ত আর পুঁজে ভরা নদী পার হতে হয়। শারমেয়াদনে হিংস্র কুকুর দ্বারা ছিন্ন ভিন্ন করা হয়। অবিচিতে অসহ্য যন্ত্রণা অবিরাম চলতে থাকে। এগুলো মানুষের ভোগবাদ, নিষ্ঠুরতা ও পাপাচারের প্রতিফলন। শেষ ৮টি নরক আয়পান, খারকর্দম, রক্ষ গণভোজন, শূলপ্রোত, দণ্ডসুখ, অবতারণ, পর্যাবর্তন ও সূচিমুখ আরও গভীর প্রতীক বহন করে। কোথাও গলিত নোহা পান করানো হয়, কোথাও ক্ষারময় কাদায় ডোবানো হয়, কোথাও রাক্ষসদের দ্বারা ভক্ষণ, কোথাও শূল বিদ্ধ করা হয়, সাপ দ্বারা দংশন করা হয়, কিংবা সূচির মতো ধারালো যন্ত্রণায় বিদ্ধ করা হয়। এই সব শাস্তি আত্মাকে উপলব্ধি করায় যে প্রতিটি অন্যায়ের ফল আছে। তবে মনে রাখতে হবে, গরুর পুরাণে নরক চিরস্থায়ী নয়। শাস্তি প্রতিশোধের জন্য নয়, বরং শুদ্ধিকরণের জন্য। আত্মা তার পাপফল ভোগ করে পরিশুদ্ধ হয় এবং পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হয়। এই বর্ণনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন সাময়িক, কিন্তু কর্মের ফল অনিবার্য। তাই সৎপথে চলা, সত্য ও ধর্ম অনুসরণ করা, পিতামাতার সম্মান করা, অন্যের প্রতি দয়া ও ন্যায় বজায় রাখা, এটাই মুক্তির পথ। এই ২৮ নরকের কাহিনী আসলে এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। এটি ভয়ের গল্প নয়, এটি সতর্কবার্তা। আমাদের প্রতিটি কাজই ভবিষ্যতের বীজ। আজ আমরা যা বপন করি, আগামীতে তারই ফল ভোগ করি। তাই সচেতন হও, সৎ হও, ধর্মের পথে চলো। এই শিক্ষাই গরুর পুরাণের নরক বর্ণনার মূল উদ্দেশ্য। গরুর পুরাণ অনুসারে নরকের শাস্তি হঠাৎ করে বা অকারণে আসে না। এর পেছনে থাকে মানুষের নিজস্ব কর্ম, তার চিন্তা, তার উদ্দেশ্য এবং তার নৈতিক অবস্থান। এই গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে, পাপ মানে শুধু বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের বিকৃতি। যখন মানুষ নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে, ধর্মের পথ থেকে সরে যায় এবং অনুতাপ ছাড়া জীবন কাটায়, তখন সেই কর্মই ভবিষ্যতে শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। গরুর পুরাণে কয়েকটি গুরুতর পাপের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল ব্রাহ্মণ হত্যা। প্রাচীন হিন্দু সমাজে ব্রাহ্মণ ছিলেন জ্ঞান ও ধর্মরক্ষার প্রতীক। তাই জ্ঞানধারীর হত্যা মানে ছিল ধর্ম ও সত্যের ওপর আঘাত। এই পাপকে অত্যন্ত গুরুতর বলে গণ্য করা হয়েছে, কারণ এটি কেবল একজন মানুষকে হত্যা নয়, বরং আধ্যাত্মিক আলোর বিনাশের প্রতীক। গুরুদ্রোহ একটি বড় পাপ হিসেবে বিবেচিত হয়েছে। গুরু কেবল শিক্ষক নন, তিনি আত্মার পথপ্রদর্শক। যে ব্যক্তি নিজের গুরুকে অসম্মান করে বা তার প্রতি বিশ্বাসঘাতকতা করে, সে নিজের উন্নতির পথ নিজেই বন্ধ করে দেয়। এই কারণেই গুরুদ্রোহের ফল কঠিন বলে বর্ণনা করা হয়েছে। চুরি ও অন্যের সম্পদ হরণও প্রধান পাপের অন্তর্ভুক্ত। যখন কেউ অন্যের অধিকার ছিনিয়ে নেয়, তখন সে ন্যায়ের ভারসাম্য নষ্ট করে। একইভাবে ব্যভিচার পরিবার ও সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয়। গরুর পুরাণে বলা হয়েছে, বিশ্বাসভঙ্গ শুধু ব্যক্তিগত ভুল নয়, এটি সামাজিক ও আধ্যাত্মিক পাপও বটে। মিথ্যা বলা আরেকটি গুরুতর দোষ। সত্য ধর্মের ভিত্তি। যখন কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে অন্যকে ক্ষতি করে, তখন সে নিজের আত্মাকেই অন্ধকারে ঠেলে দেয়। প্রাণী হত্যা, বিশেষত অকারণে হিংসা করা, নিষ্ঠুরতার পরিচয়। জীবের প্রতি দয়া ধর্মের অন্যতম স্তম্ভ। তাই অযথা প্রাণী হত্যা পাপ ফল ডেকে আনে। পিতামাতার অবমাননাকেও গরুর পুরাণে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়েছে।
পিতামাতা সন্তানের জীবনের প্রথম আশ্রয় ও আশীর্বাদ। তাদের প্রতি অসম্মান মানে নিজের শিকড়কেই অস্বীকার করা। এই কারণেই এই পাপের ফল কঠোর বলে বর্ণিত হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, গরুর পুরাণে শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়, শাস্তি হল কর্মফলের শিক্ষা। আত্মা যেন তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে সেই ভুল পুনরাবৃত্তি না করে, এই শিক্ষা দেওয়াই মূল লক্ষ্য। নরক চিরস্থায়ী নয়, এটি সংশোধনের একটি পর্যায় মাত্র। অতএব এই বর্ণনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। প্রতিটি কর্মের ফল আছে, এই সত্য মনে রেখে যদি আমরা সত্য, দয়া ও ন্যায়ের পথে চলি, তবে নরকের পথ এড়িয়ে শান্তি ও মুক্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব। গরুর পুরাণে নরকের বর্ণনা যতটা ভয়ঙ্কর, মুক্তির পথ ততটাই করুণাময় ও আশাব্যঞ্জক। এই গ্রন্থ আমাদের শুধু শাস্তির কথা বলে না, বরং স্পষ্টভাবে দেখায় কিভাবে মানুষ নিজের জীবন পরিবর্তন করে নরকের পথ এড়াতে পারে। কারণ হিন্দু দর্শনে চূড়ান্ত সত্য হল মানুষ তার কর্মের দ্বারা আবদ্ধ হয়, আবার কর্মের দ্বারাই মুক্তিও পায়। গরুর পুরাণ স্পষ্টভাবে বলে, সৎ জীবনযাপনই মুক্তির প্রথম ধাপ। সৎ জীবন মানে শুধু বাহ্যিকভাবে ভালো আচরণ নয়, এর অর্থ হল অন্তরের সততা রাখা, অন্যের ক্ষতি না করা, অন্যের অধিকার সম্মান করা এবং ন্যায়ের পথে চলা। যখন মানুষ নিজের লাভের জন্য অন্যায় ত্যাগ করে এবং ধর্মের পথে অটল থাকে, তখন তার কর্মফল স্বয়ংক্রিয়ভাবে পবিত্র হতে শুরু করে। নরক মূলত পাপের ফল, তাই পাপ ত্যাগই নরক এড়ানোর মূল চাবিকাঠি। দ্বিতীয়ত, ভগবানের নামস্মরণ। গরুর পুরাণে বিশেষভাবে বলা হয়েছে, হরিনাম জপের অসীম শক্তি রয়েছে। ঈশ্বরের নাম কেবল শব্দ নয়, এটি চেতনাকে শুদ্ধ করার শক্তি। যখন কেউ আন্তরিক ভক্তিভাবে হরি বা নারায়ণ নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে পাপ প্রবণতা থেকে দূরে সরে যায়। নামস্মরণ মানুষের অন্তরের অন্ধকার দূর করে আলোর দিকে নিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম স্মরণ করতে পারে, তবে তার গুরুতর পাপও লঘু হয়ে যায়। দান বা দয়া তৃতীয় গুরুত্বপূর্ণ উপায়। দান মানে শুধু অর্থ দেওয়া নয়, এটি সহানুভূতির প্রকাশ। ক্ষুধার্তকে অন্নদান, অসহায়কে সহায়তা, দরিদ্রকে বস্ত্রদান, এসব কর্ম আত্মাকে পরিশুদ্ধ করে। যখন কেউ নিঃস্বার্থভাবে দান করে, তখন তার হৃদয়ে করুণা জন্মায়। এই করুণা পাপের বিপরীত শক্তি। গরুর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি জীবদশায় দান করে, তার মৃত্যুর পর পথ সহজ হয়। উপবাসও আত্মশুদ্ধির একটি পথ হিসাবে উল্লেখ করা হয়েছে। উপবাস কেবল খাদ্যত্যাগ নয়, এটি ইন্দ্রিয় সংযমের অনুশীলন। যখন মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে পাপের প্রলোভন থেকেও দূরে থাকতে পারে। উপবাসের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এবং মন ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হয়। পিতামাতার সেবা গরুর পুরাণে বিশেষ গুরুত্ব পেয়েছে। পিতামাতা সন্তানের জীবনের প্রথম দেবতা। তাদের সেবা ও সম্মান করলে জীবনে আশীর্বাদ আসে। শাস্ত্রে বলা হয়েছে, যে সন্তান পিতামাতাকে সম্মান করে, তার পাপ লঘু হয় এবং জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাদের অবমাননা যেমন পাপ, তেমনি সেবা হল মহাপুণ্য। গরিব ও অসহায়কে সাহায্য করাও মুক্তির একটি শক্তিশালী উপায়। সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো মানে মানবতার সেবা করা। গরুর পুরাণ শেখায়, মানব সেবা আসলে ঈশ্বর সেবা। যখন কেউ অন্যের কষ্ট লাঘব করে, তখন সে নিজের কর্মফলও শুদ্ধ করে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, মুক্তি কোনো জাদু নয়, এটি সচেতন জীবনযাপনের ফল। নরক এড়ানো মানে শুধু শাস্তি থেকে বাঁচা নয়, এটি নিজের আত্মাকে উন্নত করা। হরিনাম জপ, সত্যপথ অনুসরণ, দয়া, দান, সেবা, এই সব কিছু মিলেই আত্মাকে আলোর দিকে নিয়ে যায়। গরুর পুরাণের বার্তা অত্যন্ত আশাবাদী। এটি বলে, যত বড় পাপই হোক, অনুতাপ ও সৎ প্রচেষ্টার মাধ্যমে মানুষ পরিবর্তিত হতে পারে। ঈশ্বর করুণাময়। যদি আমরা আন্তরিকভাবে তার শরণ গ্রহণ করি এবং ধর্মের পথে চলি, তবে নরকের পথ আমাদের জন্য বন্ধ হয়ে যায়। অতএব নরক থেকে মুক্তির পথ আমাদের হাতেই। প্রতিদিনের ছোট ছোট সৎ কাজ, ঈশ্বরের নাম স্মরণ, মানুষের প্রতি দয়া, এইগুলোই আমাদের প্রকৃত রক্ষা কবচ। আজ যদি আমরা সচেতন হই, তাহলে আগামীকাল আমাদের আত্মা শান্তি ও মুক্তির পথে এগিয়ে যাবে। গরুর পুরাণ আমাদের যে নরকের বর্ণনা দেয়, তা কেবল ভয়ের গল্প নয়। এর আসল উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা নয়, বরং জাগিয়ে তোলা।
নরকের ভয় দেখিয়ে শাস্ত্র আমাদের বলতে চায়, জীবনকে হালকাভাবে নিও না, প্রতিটি কাজের মূল্য আছে, প্রতিটি সিদ্ধান্তের ফল আছে। নরক মানে শুধু মৃত্যুর পরের কোনো অজানা স্থান নয়। যখন আমরা মিথ্যা বলি, অন্যায় করি, কাউকে কষ্ট দিই, তখনই আমাদের ভেতরে এক অশান্তি জন্মায়। সেই অপরাধ বোধ, সেই অন্ধকারই আসলে নরকের শুরু। আর যখন আমরা সত্য বলি, দয়া করি, পিতামাতার সেবা করি, ভগবানের নাম স্মরণ করি, তখন হৃদয়ে যে শান্তি আসে, সেটাই স্বর্গের অনুভূতি। গরুর পুরাণের গভীর বার্তা হল, শাস্তি প্রতিশোধ নয়, শিক্ষা। ঈশ্বর আমাদের ধ্বংস করতে চান না, তিনি চান আমরা শুদ্ধ হই। তাই নরকের বর্ণনা একটি সতর্ক বার্তা, যেন আমরা ভুল পথ থেকে ফিরে আসি। এখনও সময় আছে, এখনও সুযোগ আছে নিজের জীবনকে পরিবর্তন করার। আজ যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সত্যের পথে চলব, অন্যের ক্ষতি করব না, দয়া ও ন্যায়কে জীবনের ভিত্তি করব, তাহলে আমাদের ভবিষ্যৎ আলোকিত হবে। নরক তখন আর কোনো ভয়ের বিষয় থাকবে না, কারণ আমরা নিজেরাই আলোর পথে হাঁটছি। মনে রাখবেন, স্বর্গ বা নরক কেবল ভবিষ্যতের ফল নয়, এগুলো আমাদের প্রতিদিনের কর্মের প্রতিফলন। আজ যদি আমরা নিজের জীবন শুদ্ধ করি, হৃদয় পরিষ্কার করি, ঈশ্বরের নাম স্মরণ করি, তাহলে নরক নয়, শান্তি, মুক্তি আর স্বর্গ আমাদের জন্য অপেক্ষা করবে। এটাই গরুর পুরাণের গভীর ও চিরন্তন বার্তা। ভয় নয়, জাগরণ; শাস্তি নয়, সংশোধন; অন্ধকার নয়, আলোর দিকে ফিরে আসা। ওম। যদি আজকের এই আলোচনা, গরুর পুরাণের এই গভীর জ্ঞান আপনাকে একটু হলেও সচেতন করে থাকে, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, ধর্মই পথ। আপনার একটি ছোট সমর্থন এই জ্ঞানের আলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। পরের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর আত্মার ১৩ দিনের রহস্যময় যাত্রা, শাস্ত্র অনুযায়ী কি ঘটে, কিভাবে আত্মা সেই পথ অতিক্রম করে এবং জীবিতদের করণীয় কি। ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকুন, ধর্মকে ধারণ করুন এবং ঈশ্বরের নাম স্মরণ করুন।